অমর একুশে বইমেলার লেখকদের একটা বড় অংশই গল্পকার। যান্ত্রিক জীবনের অবসরে ছোট ক্যানভাসের এ ধারার সাহিত্যে আগ্রহ রয়েছে পাঠকদের, তবে গল্পের গণমুখিতা নিয়ে রয়েছে নানা মত। একুশের বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থী ক্রেতার সংখ্যা। মন ভরা শব্দ নিয়ে জীবনকে পড়ে অভিজ্ঞতার খণ্ডিত অংশকে গল্প হিসেবে গাঁথেন শব্দশিল্পীরা। বিচিত্র মোলাটের বইয়ে সমৃদ্ধ মেলার প্রতিটি স্টল। বসন্তের থোকা থোকা জারুল হিজলের মতোই স্টলের পসরায় গল্পের বইয়ের রাজত্ব। যান্ত্রিক জীবনের যন্ত্রণায় প্রশান্তি খোঁজে পাঠক মন। অস্থির জীবনে ধৈর্যকে লেজ টেনে লম্বা করে উপন্যাস পড়ার বদলে এই গল্পেই ভরসা তরুণদের। গল্প ছোটবেলা থেকে দাদি নানিদের কাছ থেকে যা শুনেছি ওইটা থেকেই ভালো লাগা। এই ব্যস্ততার মধ্যে আসলে পুরো একটা উপন্যাস পড়ার সময় থাকে না, সেক্ষেত্রে ছোট গল্প দিয়ে আমরা আসলে যে সাহিত্য সেটা সন্ধান পেতে পারি। আমাদের এখন জেনারেশনে ধৈর্য নাই, বলতে গেলে ধৈর্য নাই, এই জন্য ছোটো গল্প হচ্ছে ছোটো ছোটো আকারে লেখা থাকে, এই জন্য ছোটো গল্প পড়তেই ভালো লাগে বেশি। আমার কাছে জীবন মানেই একটা গল্প। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে তার গল্পগুলোই আসলে গল্প। পটভূমি ছোট হলেও অপার আনন্দের আবেদন নিয়েই গল্পের গাঁথনি, বললেন গল্পকারেরা। এই গল্পের সাথে আমরা সবাই জড়িত, আপনি সকলেই জড়িত। আমাদের জীবনের যেরকম গল্প আছে, আমাদের জগতেরও সেরকম গল্প আছে। তো জীবন এবং জগতের গল্প যখন সম্মিলন হয় বা একবদ্ধ হয়, তখন সেটাকে আমরা কখনো উপন্যাসে নিয়ে যাই, আবার কখনো গল্পে থাকি। তবে দেশীয় ধারার গল্পের সরল প্রকাশভঙ্গি নিয়ে বিচিত্র মন্তব্য প্রকাশকদের। সাধারণ পাঠকদের সাথে ছোট গল্পের সংযোগটা খুব কম হয়েছে। কাঠামো থেকে বের হয়ে আসার একটা প্রবণতা হয় এখন দেখা যাচ্ছে। এখন অনেকে ছোট গল্প লিখছেন, ভালো ভালো ছোট গল্প হচ্ছে, কিন্তু পরম্পরা ঠিক কতখানি তৈরি হবে এবং কতটা পাঠক বান্ধব হবে কবিতা বা উপন্যাসের মতো, এইটা নিয়ে আমি এখনো সন্দিহান। কথাকারদের জীবনের অর্জিত অভিজ্ঞতার মলাটবদ্ধ শিল্পরূপী গল্প। বইমেলা প্রাঙ্গণ জুড়ে গল্পের বই কিনতে দর্শক ও ক্রেতাদের এই ভিড় প্রমাণ করছে বাংলা ছোট গল্পের প্রতি তাদের আগ্রহ ও ভালোবাসা। আতিক মেজবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা।